Welcome. Welcome again at another live class. My dear students, today I am here going to present the last part of completing sentence. গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি কমপ্লিটিং সেন্টেন্সের দ্বিতীয় ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ করব। Before my start my class, I just discuss here an example. So my dear students, গত ক্লাসে আমি কমপ্লিটিং সেন্টেন্সের যে ক্লজ বিষয়ে আমরা আলোচনা করেছি বা কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে সম্পূর্ণ করতে হবে বা গ্রামারের প্রশ্নে কয় নং প্রশ্নে কমপ্লিটিং সেন্টেন্সটা আমার আসে এই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমি কমপ্লিটিং সেন্টেন্সের কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমরা রুলস 2 তে আমরা শিখতে যাচ্ছি একটা ইম্পর্টেন্ট বিষয়, নাম হলো আনলেস। ডু ইউ নো হোয়াট ইজ ইট? ইউ ক্যান কল ইট সাবঅর্ডিনেট কনজাংশন। তোমাকে যদি প্রশ্ন করি যে আনলেস কোন পার্টস অফ স্পিচ, তখন তুমি কি বলবা? স্যার আনলেস হলো কনজাংশন, তো এটার নাম সাবঅর্ডিনেট কনজাংশন। আনলেস বাংলা হলো যদি না, যদি না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন পরীক্ষায় এই আনলেস যুক্ত কোনো কমপ্লিটিং সেন্টেন্স আমরা পাবো, তখন আমরা কি ফর্মুলা সেটা ফিল আপ করবো, আজকে এই বিষয়টা আলোচনা করবো। সো আনলেস অর্থ হলো যদি না, এটা সাবঅর্ডিনেট কনজাংশন। যুক্ত অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করতে পরের অংশ মানে আমরা বলবো যে প্রিন্সিপাল ক্লজ। পরের অংশে শ্যাল উইল যুক্ত মূল ভার্ব হয়, শ্যাল অথবা উইল, শ্যাল উইল যুক্ত মূল ভার্ব। অথবা তুমি এখানে আরেকটা কথা আমরা বলতে পারি বি1 হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট দিলেও আমাদের হয়ে যায়। সো আমরা জেনে নিলাম আনলেস যুক্ত সাবঅর্ডিনেট ক্লজকে আমরা যদি প্রিন্সিপাল ক্লজ দ্বারা পূর্ণ করতে চাই, তাহলে অবশ্যই সেখানে শ্যাল উইল যুক্ত মূল ভার্ব লাগবে। দ্যাট মিনস ফিউচার ইনডিফিনিট টেন্স। তোমরা দেখো আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, কমা দিবা, এখানে একটা লম্বা টান। এখন হাউ ডু ইউ কমপ্লিট দিস ইনকমপ্লিট সেন্টেন্স? কিভাবে তোমরা এই ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করবে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ ক্যান সি ইন দ্য ব্ল্যাকবোর্ড আই হ্যাভ রিটেন হিয়ার আনলেস যুক্ত ও সম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করতে পরের অংশে শ্যাল উইল যুক্ত মূল ভার্ব হয়। আমরা জেনে থাকবো শ্যাল উইল হলো মুডাল অক্সিলারি। মুডাল অক্সিলারি দ্যাট মিনস হেল্পিং অক্সিলারি। শ্যাল উইলের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো যেহেতু শ্যাল উইল হয়, আরেকটা বিষয় লিখেছি ভার্ব 1 হয়। ভার্ব 1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট। ভার্ব 1 কাকে বলে? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স। সো যখন প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স হবে, সেই ক্ষেত্রে হয় শ্যাল উইল দিয়ে ফিল আপ করবো, দুইভাবে ফিল আপ করবো। যদি না তুমি কঠোর কাজ করো, ইউ উইল ফেল ইন লাইফ। তুমি জীবনে ফেল করবে। তুমি যেটা অন্যভাবে ফিল আপ করতে পারো, এটা আরেকটা নিয়ম আছে, সেটা হলো বি1। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, বি1 দরকার নাই, আমরা শ্যাল উইল দিয়ে ফিল আপ করবো। আরেকটা উদাহরণ দেই। আনলেস দে অ্যাটেন্ড দ্য ক্লাস, সো মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার ইজ অ্যানাদার এক্সাম্পল। তোমরা ট্রাই করতে পারো এখন যে আনলেস যুক্ত এই বাক্যটা আমরা কিভাবে ফিল আপ করবো। আনলেস দে অ্যাটেন্ড দ্য ক্লাস, যদি না তারা ক্লাসে উপস্থিত হয়, কি হবে? দে উইল বি পানিশ, তারা শাস্তি পাবে, তারা পরীক্ষায় পাস করতে পারবে না। দে উইল ফেল, হ্যাঁ, দে উইল মিস দ্য ক্লাস, তারা ক্লাসটা মিস করবে। এই জন্যে তোমাদের গাইড বইগুলোতে দেখবা, বিভিন্ন বাজারে নোট বইগুলোতে দেওয়া আছে, দেখবা এভাবে এটা গঠন দিবে। গঠন আনলেস প্লাস সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট শ্যাল উইল প্লাস বি1 প্লাস অবজেক্ট। এভাবে শেখার চাইতে আমরা এভাবে শিখলে মনে থাকবে বেশি। আন্ডারস্ট্যান্ড? দে উইল মিস দ্য ক্লাস, তারা যদি ক্লাসে উপস্থিত না হয়, দে উইল মিস ক্লাস না, দে উইল মিস দ্য লেসন। হ্যাঁ, লেসন মিস করবে ক্লাসে। লেসন মানে পাঠ, আমরা যে পড়াশোনাটা করবো সেই পাঠটা শিখতে পারবে না। সো এটা অ্যানাদার এক্সাম্পল। গতকাল ক্লাসে আমি 1 নম্বর একটা রুলস শিখলাম, এটা 2 নম্বর রুলস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমরা ইতিপূর্বে ডিসকাস করেছি হোয়াট ইজ কমপ্লিটিং সেন্টেন্স অ্যান্ড
কতগুলো মার্কস কমপ্লিটিং সেন্টেন্সে আছে 5 মার্কস ইন ইংলিশ এবং কত নং প্রশ্নে ইংলিশে এই কমপ্লিটিং সেন্টেন্সটা আসে এই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি কমপ্লিটিং সেন্টেন্সের কিছু গুরুত্বপূর্ণ রুলস আমি আলোচনা করব। সো আমার শিক্ষার্থী যারা আছে সবাইকে বলবো তোমরা মনোযোগ দিয়ে এই রুলসগুলো পড়বে। আর যেহেতু আমরা আফটার কোভিড-19 আফটার প্যান্ডামিক আমরা আবার ক্লাসে ফেরত এসেছি, ইউ হ্যাভ টু মেনটেইন সোশ্যাল ডিস্টেন্স অ্যান্ড ওয়ার মাস্ক অ্যান্ড রেগুলার ইন্টারভাল ওয়াশ ইউর হ্যান্ডস। এই কাজগুলো তোমরা করবে। অলওয়েজ অ্যাভয়েড বিজি প্লেস, বিজি জায়গায় যাওয়া যাবে না। সো এখন আমরা রুলস 3-তে চলে যাব। রুল 3-তে আমরা যাব। সো চকটি দাও। এখন আমরা রুলস 3-তে শিখবো। তোমরা আরেকটু মনোযোগ দিয়ে আমরা এই বিষয়টা শেষ করে দিব। কমপ্লিটিং সেন্টেন্স ভেরি ইম্পর্টেন্ট থিং, আমাদের ইংরেজি গ্রামারে খুব গুরুত্বপূর্ণ বিষয়। সিন্স, এজ, এটার বাংলা হলো যেহেতু। এটা লিখছিলাম সিন্স এজ মানে কি যেহেতু, যেহেতু যুক্ত যেহেতু যুক্ত ও সম্পূর্ণ বাক্যকে পরের অংশে, অর্থাৎ আমাদের পরের অংশ মিন করি আমি সবসময় যে প্রিন্সিপাল অংশ, যে অংশে আমরা ফিল আপ করবো। পরের অংশে সেম ক্যান কুড, পাস্ট হলে কুড দিব, প্রেজেন্ট হলে ক্যান দিব। ক্যান কুড যুক্ত মূল ভার্ব হয়, ক্যান কুড যুক্ত মূল ভার্ব হবে আমাদের। তাহলে চলো আমরা আরেকটা এক্সাম্পলে চলে যাই। as the day was rainy, since the man is poor. So my dear students, I just write down here two examples you can see in the blackboard. The first one is, as the day was rainy. যেহেতু দিনটা ছিল বৃষ্টির দিন ছিল, তাহলে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট ইন দ্য প্রিন্সিপাল ক্লজ? এটার প্রভাবটা কি হবে? ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড রিপ্লে। সেম দে দিতে পারি, উই দিতে পারি, এনিথিং, যে কোনো সাবজেক্ট তুমি আনতে পারবে এখানে। দিনটা যেহেতু বৃষ্টির দিন ছিল, আমরা খেলতে পারি নাই, তারা খেলতে পেরেছিল না কেন বললাম? যেহেতু ওয়াজ আছে অতীত, তার মানে এখানে আমাদের কুড আনতে হবে, কেন আনা যাবে না? কেন বর্তমান। আই ক্যান প্লে, আই ক্যান রাইড দ্য সাইকেল, আই ক্যান রাইড দ্য কার, আই ক্যান রাইট, আই ক্যান সিং, আই ক্যান সুইম। আমি সাঁতার কাটতে পারি, আমি বললাম প্রেজেন্ট উদাহরণ এগুলো। আই ক্যান রাইট, তুমি যদি লেখো আই কুড সিং, আমি গান গাইতে পারতাম, এখন স্যার পারি না, 5-6 থাকতে পারছি। তো কুড হলো ক্যানের পাস্ট ফর্ম। আমি সাইকেল চালাতে পারি, আই ক্যান রাইড এ সাইকেল, আমি সাইকেল চালাতে পারতাম, এখন বড় হয়ে গেছো, আই কুড রাইড এ সাইকেল। সো কুড হলো অতীত, আমি এটা বোঝাতে চাইছি। যেহেতু দিনটা ছিল বৃষ্টির, আমরা উই দিছি, শিহাব দিয়েছিল যে দেতে যাবো না, উই কুড নট। যেহেতু দিনটা বৃষ্টি, হাবুদক করি, না বুদক যাবো কেন? উই কুড প্লে ফুটবল। ফিল্ড, FIELD, ফিল্ড। আমরা মাঠে খেলতে পারতাম, তাই না? সিন্স দ্য ম্যান ইজ পোর, হিয়ার ইজ অ্যানাদার এক্সাম্পল। এবং এই এক্সাম্পলটা আমরা দিচ্ছি যেহেতু এখানে আছে আমাদের ক্যান, যেহেতু প্রেজেন্ট ফ্রম, অ্যান্ড ইজ, সো প্রেজেন্ট ফ্রম দ্য ক্লজ, হি ক্যান নট বাই ফুড, হি কান্ট
এই কান সংক্ষেপ লিখছি বাই, BUY, বাই ফুড, FWD, ফুড। সে খাবার কিনতে পারে না, যেহেতু লোকটা গরিব সে খাবার কিনতে পারে না। So here I just write down another example. You can call it rule 4. রুল 4-এ আমরা যে আরেকটা মজার বিষয় শিখে ফেলি, all the scenes as when, till until, TILLUNTILL, যতক্ষণ না পর্যন্ত। So here is another example, another rules for completing sentence, and that is till until. If I ask you, আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি যে হোয়াটস পার্টস অফ স্পিচ ইট ইজ, তুমি কনজাংশন বলবা, কারণ টিল আনটিল দে দুইটা ক্লজ জোড়া লাগাইতেছে। সে সামনে বসছে, কি আছে, এই যে সামনে বইছে, হোয়াটএভার, সে সামনে বসেছে, তারপর কি করছে, সে দুইটা ক্লজকে সে জোড়া লাগাইছে না, এই জন্য এটার নাম কনজাংশন। কনজাংশন মানেই তো যুক্ত করা, সংযোজনকারী, 6-এ পড়ছো কনজাংশন। সিন্স সামনে বসছে, তারপরে এইটার সাথে এটা জোড়া লাগাইছে, এই ক্লজটার সাথে এই ক্লজটা সে কি করছে, এই এজ এ জোড়া লাগাইছে, এই জন্য এটার নাম সাবঅর্ডিনেট কনজাংশন। যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন, এই জন্য এইটার নাম সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ যার সাথে, সাবঅর্ডিনেট কনজাংশন যার সাথে থাকবে সেই সাবঅর্ডিনেট ক্লজ। সে অর্থ প্রকাশ করতে পারে না, সে নির্ভরশীল, সে এই যে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। সো এখন চলে যাচ্ছি আমরা আরেকটা অংশে, এটার নাম হলো টিল আনটিল। এটার বাংলা হলো যতক্ষণ না পর্যন্ত। আরেকটা বাংলা আছে বইয়ের মধ্যে, গাইড বইয়ে দেখবো ততক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি আসে আমি বাড়ি যাব না, যতক্ষণ না পর্যন্ত বান্ধবী আসে আমি স্কুলে যাব না। আচ্ছা, এই ধরনের কথাবার্তা। যতক্ষণ পর্যন্ত না বাবা আসে আমি পড়তে থাকবো। এটার ইংলিশটা হলো টিল আনটিল। এখন আমরা কিভাবে ফিল আপ করবো? টিল আনটিল যুক্ত শব্দকে যদি আমরা ফিল আপ করতে চাই, তাই আমরা এটা একটু স্টার্ট দিয়ে, আচ্ছা এভাবেই লিখি, যুক্ত বাক্যকে, তাহলে আমরা এটা মুছে ফেললাম। সো টিল আনটিল, যতক্ষণ না পর্যন্ত যুক্ত বাক্যকে যদি তুমি যুক্ত বাক্যকে সম্পূর্ণ করতে, ফিউচার ইনডিফিনিট, ফুটুরি, ফিউচার ইনডিফিনিট অর্থাৎ শ্যাল উইল, যুক্ত মূল ভার্ব, শ্যাল উইল যুক্ত মূল ভার্ব হয়। অথবা এটা আরেকটা নিয়ম আছে, অথবা শ্যাল উইল যুক্ত মূল ভার্ব হয়, অথবা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। দুইটা সিস্টেমে তুমি পড়তে পারবা। সেম, আমরা এক্সাম্পল দিলেই তোমার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আই জাস্ট রাইট ডাউন হিয়ার এক্সাম্পল। এই নিয়মের পর তোমরা এক্সাম্পলটা বাসায় একটু প্র্যাকটিস করবা, দেখবা যে কত সহজ কমপ্লিটিং সেন্টেন্স। গ্রামারের নিয়ম অনুযায়ী সম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করার নামই হলো কমপ্লিটিং সেন্টেন্স। সো হিয়ার ইজ কমপ্লিটিং, কি বললাম, এই বাক্যটা হলো টিল আনটিল। আমি সবসময় এক্সাম্পলটা দিই, ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল লম্বা টান দিবে, উই স্টাডি English until here is two example. Wait here until I shall come. এখানে অপেক্ষা করো যতক্ষণ না আমি আসবো, shall will অথবা I come দিলেও হবে। Wait here until I come, I come যদি দাও তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, আর এই নিয়মটা ফলো করো তাহলে দিবা I will come, এটা I will come। এরপরে শ্যাল বসে, তোমরা জানো না এটা, কিন্তু ব্রিটিশ ইংলিশে শ্যাল উইল ডিফার করে না, তোমরা সবসময় এর পরে উইল বসাবা। এখন আর শ্যাল ব্যবহার করি না, আই শ্যাল গো টু স্কুল বলি না, আই উইল গো টু স্কুল।
আমরা একটা নিয়ম জানতাম আই আর উই এর পরে শেল বসে, কিন্তু এখন নতুন ফর্মুলা হচ্ছে আই উই না, সকল ক্ষেত্রে আয়ের পরেও তোমরা উইল বসায় ফেলবা, কোনো অসুবিধা হবে না। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এই অংশটা শেষ করে দিলাম। আমরা রুল 5-এ যেতে পারি। যেহেতু আমরা কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসে আছি, এটা হলো গ্রামারের নিয়ম অনুযায়ী সম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণকরণ। আর if you want to clear concept in completing sentence, you have to learn clause. চলো আমরা আরেকটা এক্সাম্পল দিই। till দিয়ে একটা এক্সাম্পল দিই। till ও ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল যতক্ষণ না পর্যন্ত আই কাম, আমি আসি। এটা বাড়তি শিখেছি, এটা হইব, এটা হইব। আই উইল কাম, আমি আসবো। এটাকে এখানে অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি আসবো বা আমি আসি, যে কোনো একটা দিবা। আমি নিয়মও দিয়ে দিচ্ছি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আর এটা দিচ্ছি ফিউচার ইনডিফিনিট, যে কোনো একটা দিয়ে ফিল আপ করবা। উই স্টাডি ইংলিশ, আমরা ইংরেজি শিখি। STU স্টাডি, আমরা ইংরেজি শিখি। আমরা ইংরেজি শিখি আনটিল যতক্ষণ না পর্যন্ত উই, যতক্ষণ না পর্যন্ত উই উইল গেট এ জব, মানে আমরা চাকরি না পাওয়া পর্যন্ত আমরা ইংরেজি শিখি, তাই তো? আমরা চাকরি পেয়ে গেলে পরে আর ইংরেজি শিখে না। ব্যাংকে চাকরি পেয়ে যাবা, কোনো জায়গায় চাকরি পাই যাওয়ার পরে কি আর ইংরেজি চর্চা করবা? প্রাইভেট পড়তে হবে, তখন আর ইংরেজি কোথাও শিখতে হবে না। আমরা এরকম বিষয়টা, এটা এক্সাম্পল। সেম এজ এ টিল অ্যান্ড টিলের এক্সাম্পল তোমরা আরো খুঁজতে পারবে। রুল 5, রুল 5-এ আমরা যে বিষয়টা শিখব সেটা হলো সবচেয়ে সিম্পল, সেটা হলো as soon as। as soon as এর বাংলা হলো যেই মাত্র। as soon as এর বাংলা কি? যেই মাত্র। সো ডিয়ার স্টুডেন্টস, কমপ্লিটিং সেন্টেন্সের এবারের পর্যায়ে আমরা রুল 5 আমরা একটা as soon as যে সাবঅর্ডিনেট কনজাংশন, এই বিষয়টার ব্যবহার আমরা শিখে নিব এবং আমরা সকলেই জেনে থাকবো যে কমপ্লিটিং সেন্টেন্সে, not only completing sentence, in English grammar as soon as plays a vital role or important role. আমি এটা কেন বললাম, কারণ as soon as যুক্ত রাইট ফর্ম ভার্বস আছে, as soon as দিয়ে কানেক্টর আমরা ফিল আপ করতে হবে। সো আমি যে গ্রামারগুলো পড়াচ্ছি এগুলো আসলে শুধু কমপ্লিটিং সেন্টেন্সের জন্য নয়, এগুলো এই কমপ্লিটিং ছাড়াও গ্রামারের বিভিন্ন অংশে তোমাদের কাজে লাগবে। রাইট ফর্ম ভার্বসে কাজে লাগবে, কানেক্টরসে কাজে লাগবে, অথবা আমাদের ইন ইংলিশ গ্রামার উইথ ক্লো উইদাউট ক্লোজ আছে, এগুলোতে কাজে লাগবে। সো সব কিছুর জন্য আমরা এটা আসলে পড়ছি। সো আই জাস্ট ইরেজ ইট, আমি এটা আবার ইরেজ করে ফেললাম, মুছে ফেললাম। না পারলে পাশের জনতে দেখে লো। যেই মাত্র, as soon as মরিয়ম entered the class, যেই মাত্র মরিয়ম ক্লাসে প্রবেশ করলো, দ্য বেল রেং, বেল বেজে গেল। একটা মজার জিনিস হলো as soon as এর নিয়মটা লিখে নিয়ে শেষে বিশেষ দ্রষ্টব্য লিখে দিব, as soon as যুক্ত ইনকমপ্লিট, আমি ইংলিশে লিখব, ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে B2 হয়। ছেলেরা, B2 মানে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট হয়। অলরাইট, এক্সাম্পল যে যাচ্ছি আমরা, এখানে আমরা একটা এক্সাম্পলে যাচ্ছি। as soon as she entered, এন্টার অর্থ কি? আর এন্টার ইডি লাগাই দিচ্ছি, কি প্রবেশ করেছিল। he entered the class,
কমা এই যে এরকম লম্বা টান দেওয়া থাকবে। তখন তুমি কি শিখবে? তোমাকে কি শিখালাম? B2 কি হবে বিলাও তো? যে যেটা তো ওইটাই হইব। দ্য রেইন স্টপড। শিহাব বলছে যেই মাত্র সে ক্লাসে প্রবেশ করেছিল দ্য রেইন স্টপেড। স্টপড। স্টপড বানান পারো? তোমাদের আমি ভিন্নভাবে বললাম। স্টপেড ডাবল পি। স্টপড। আরেকটা বিষয় দিতে পারো। As soon as the police saw the thief, THIEF, কমা লম্বা টান, যেই মাত্র as soon as the police saw the thief, যেই মাত্র পুলিশটি চোরকে দেখেছিল, so what will be the principal clause here? Here the before clause is past form, you can see. So as the first subordinate clause is past form, so the remaining part also be past form. Principal clause টা past form হইব। যেহেতু এটা আমাদের আছে স, আর এটা এখানে আমাদের B2 হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে ফিল আপ করবো? যেহেতু তারা যেই মাত্র পুলিশ চোরটাকে দেখেছিল, হি ran away, সে দৌড়ে পালিয়ে গিয়েছিল। কে? চোরটা পালিয়ে গিয়েছিল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা শেষের দিকে চলে এসেছি। ইতিপূর্বে আমি রুল 5, 5টি রুলস আমরা কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 2 ক্লাস, এটা আরেকটা ক্লাস ইনশাল্লাহ রাখবে। আগামী ক্লাসে আমি এটার বাকি অংশ শেষ করে দিব। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আর দুকুমিয়া অনলাইন স্কুল এই পেজটির সাথে থাকবে। এই পেজে অন্যান্য ক্লাসগুলো দেখবে। এছাড়াও ইফ ইউ হ্যাভ টাইম, তোমার যদি সময় থাকে, you have visit my YouTube channel. I have another YouTube channel, Sohag RV and you. Please like, comment and share. And so no more today. More when meet with you another class in another place. Thank you very much.